এইখানে আমার মা সরস্বতী রেডি হয়ে গেছে। এই যে এই কাপড়টা পরেছি, আর এদিকে ঘোরা। এই যে আমার বড় রেডি হয়ে গেছে, আর এখানে আমিও রেডি হয়ে গেছি। আর এই যে এই শাড়িটা পরেছি। প্রচুর গান বাজিয়েছে। আর এখানে আমাদের এই যে মা সুন্দর করে সাজিয়েছে, আর এখানে সমস্ত নৈবেদ্য সাজানো হয়ে গেছে। ঠাকুরের কাছে, মায়ের কাছে মেয়ের একটা বই রাখলাম। সব জোগাড় হয়ে গেছে। মায়ের মুখটা খুব ভালো। কথা বললেই যে গাড়ির আওয়াজ পাও, তার জন্য হলো এই যে এই কারণ। এটা আমি পুরনো বাড়ির ছাদ থেকে এই ক্লিপটা নিলাম। পুরো একেবারে রাস্তার ধারেই আছে। আর এইখানে এই যে সবাই মিলে ফটো তোলা হচ্ছে। তো ওদের দুজনকে বলছে যে তোরা বস, ফটো তুলে দিই। তো এইখানে এই যে ফটো তোলা হচ্ছে। আর ক্যামেরাম্যানকে তো তোমরা সবাই চেনো। আর একেও বললাম, এটা আমার ননদের মেয়ে, ওকেও বললাম তুইও বস, ছবি তোলা হবে। তো চলো ঠাকুরমশাই চেক। এখন পুষ্পাঞ্জলি হবে। পুষ্পাঞ্জলির জন্য ফুল দিয়ে দিয়েছে, পুষ্পাঞ্জলিটা দিয়ে দিই। নমো নমো বেদান্ত বিদ্যাস্থানেব নম নিত্যা সত্যই নমো নমো বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেব
হে বচ হে স পুষ্পাঞ্জলি নম সরস্বত্যায় নম। লাবণ্য নমই নম নিত্যাং সরস্বত্যই নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেব হে বচ হে স পুষ্পাঞ্জলি নম সরস্বত্যায় নম। মুক্তার ভাগ দাও মা সরস্বতী, বিদ্যার ভাগ বিদ্যা ভুজ্যে বিশা লক্ষ্মী দেবী নমস্তে। হে স পুষ্পাঞ্জলি সপরিবার শান্তিকাম শত্রুনাশায় বিদ্যায় সরস্বত্যায় নম। গরম গরম মারলে এখানে গান বাজছিল আমি কিছু বলতে পারিনি, ঠিক আছে। তো এই দেখো আমাদের সরস্বতী ঠাকুর, এই যে খুব সুন্দর করে সাজানো হয়েছে। যদি ভালো লাগে তো আমার তো সরস্বতী ঠাকুর পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে, তো চলো পরে। এখানে করেছি আলু ভাজা, বেগুন ভাজা, আর এখানে পালং শাকের চচ্চড়ি। আজকে চচ্চড়িতে বড়ি দিইনি যেহেতু খিচুড়ির সঙ্গে খাওয়া হবে। আর এখানে খিচুড়ি এখনও ধোঁয়া উঠছে, সবে নামিয়েছি। আর যে খিচুড়িটা আজকে অসম্পূর্ণ থেকে যাবে, কুলের চাটনি, ওটা ছাড়া খিচুড়ি অসম্পূর্ণ থেকে যাবে। আর এখানে বরের জন্যে খাবার বেড়ে নিচ্ছি, কেননা সে তো অফিস বেরোবে, ওই জন্য খাবার বেড়ে নিচ্ছি। খিচুড়ি, আলু ভাজা, বেগুন ভাজা যা হয়েছে সবই অল্প করে দিয়ে দিচ্ছি। কিন্তু চাটনিটা খেতে চায় না, ওই জন্য চাটনিটা আমি আর দিইনি, খালি একটুখানি পরে একটুখানি কাইটা খালি নিয়েছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি। ভিডিও তো আজকে শুরু হয়ে গেছে অনেকক্ষণ, কিন্তু সকালবেলাটা এতটাই তাড়াহুড়োর মধ্যে কেটেছে। সকালবেলা উঠেই আগে হলুদ, নিমপাতা এগুলো সব বেটে নিয়েছি, শিলেতেই বেটেছি। বেটে তারপর সব মানে একটু কাজকর্ম থাকে সেগুলো করেছি। এখনও কিন্তু এখানে বিছনাপত্র কিছুই তোলা হয়নি, তো এগুলো তো পরে তুলবো। তো স্নান করা এটা একটা বড় কাজ সকালবেলায়। তাও তো এখন অনেকটাই ঠান্ডা কমে গেছে। ঠান্ডা আগে যা পরিমাণ সরস্বতী পুজোর সময় যে ঠান্ডাটা ছিল, তো সেই ঠান্ডাটা এখন তো আর নেই। তো অনেকটাই গরমের হাওয়াও বইছে, তো অসুবিধে হয়নি। তো সকাল 7টার সময় স্নান টান সব হয়ে গেছে। গিয়ে তারপর তো তোমরা দেখতেই পেলে, তোমাদেরও সাথে করে নিয়ে গেলাম আমি পুজোর সময়। তো যারা যারা পুরো পুজোটা তো আমার এই ভিডিওতে তোলা মানে সম্ভবও হয়ে উঠবে না, কেননা অনেকটাই না হলে বড় হয়ে যাবে, আর কোনটা ছেড়ে কোনটা কাটবো, তো কোনো কিছু তো কাটাকাটিও করা যাবে না। তো যারা যারা আমার বাড়ি পুজোটা দেখতে চাও তারা অবশ্যই, সকালবেলায় লাইভেও এসেছিলাম, তো লাইভে সেই ভিডিওটা আছে, তো তোমরা লাইভে গিয়ে দেখে নিতে পারো। তো এই তো ছিল সকাল থেকে কাহিনী। তো এসেই সকালবেলা আগেই রান্নাবান্না করে নিয়েছি, সকালবেলায় রান্নাবান্না করে নিয়েছি, কেননা বরের তো অফিস ছুটি নেই, তো তাকে তো অফিস যেতেই হবে। তো সেই জন্যে সকালবেলায় রান্নাবান্না হয়ে গেছে। আর আজকে তো সবাইয়ের ঘরে একই খাবার, সবাইয়ের ঘরেই খিচুড়ি, আর খিচুড়ির সঙ্গে তো আলু ভাজা, বেগুন ভাজা থাকবে, আর তার সঙ্গে কুলের চাটনি। ছোটোবেলায় আমার মাও করতো, তো খিচুড়ি আর কুলের চাটনি এটা থাকবেই। তো আলু ভাজা, বেগুন ভাজা তখন তো খেতাম না। তো চলো ঘরের সমস্ত কাজকর্মগুলো করতে থাকি, তো তোমরাও সাথে থাকো। আর তারপর সমস্ত কাজকর্ম করে ঠাকুর দেখতে বেরোবো, মেয়ের স্কুলে যাব, তারপর একটু পাড়ায় যে টুকিটাকি যে ঠাকুরগুলো রয়েছে সেইগুলো তো দেখবই, আর তোমাদেরও সাথে করে নিয়ে যাবো। তো ততক্ষণ কাজগুলো করে নিই, তোমরা সাথে থাকো।
আমাদের যত যাই হোক কাজকর্ম তো আমাদের করতেই হবে না। ঘরের বউদের এই একটাই যতই পুজোই আসুক আর চাই আসুক, ঘরের কাজকর্ম থেকে কোনো দিনই বিরতি নেই। তো প্রথমত আমি মেয়েকে বললাম যে তুই দাঁড়া একটু, আমি একটু ঘরের কাজকর্মগুলো সেরে নিই। তো এইখানে বিছনাটা আগে ভালো করে গুছিয়ে নিচ্ছি, নিয়ে তারপর বিছানাটাকে আমি যেরকম প্রতিদিনে যেমন ঝেড়ে নিই সেরকম ঝেড়ে নেব। ঝেড়ে নিয়ে বিছানাটাকে টান টান করে রেখে দিলাম, দিয়ে আর এদিকে ঘর দোরগুলো মুছে নেবো। আগে ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে নিয়ে পরিষ্কার করে, কেননা এই যে রাত্রিরে যে জলের বোতল রাখা হয়েছে সেই জলের বোতল এই সব সামনের গোড়ায় পড়ে আছে, তো ওইগুলোকেও ভালো করে ঠিকঠাক জায়গা মতো গুছিয়ে নিলাম। নিয়ে ঘরটাও তো ঝাঁট দিয়ে নিলাম, নিয়ে বাইরের ঘরটাও আমি ভালো করে ঝাঁট দিয়ে নিলাম। নিয়ে এইবারে ঘরটা মুছতে চলে এসেছি, কেননা সকালবেলা কোনো রকমে খালি বাসি ঘরটা মোছা হয়েছে, ভালো করে ঘর মোছা হয়নি। যেহেতু একটা পুজো যেতে হবে, তো ওই জন্যে তাড়াহুড়োতে কোনো রকমে একটুখানি ঘরটা মুছে চলে গেছি। আর এখন ভালো করে পরিষ্কার করে ঘরদোর মুছেও নিচ্ছি, নিয়ে তারপর মেয়েকে নিয়ে বেরোবো। কালকের যে আলপনাগুলো ছিল সেগুলোও মোছা হয়নি, সেটাও ভালো করে মুছে নিলাম। নিয়ে এবারে চলে এসেছি বাইরের ঘরটাতে, মানে সিঁড়ির ঘরটাতে চলে এসেছি। এসে এখানেও ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম, কেননা বাইরের ঘরটা মুছবো আর এখানটা মুছবো না, সে তো হয় না, তো নাহলে নোংরাও লাগে। আর রেডি হয়ে নিয়েছি, এই যে আবার এই শাড়িটা করেই রেডি হয়ে নিয়েছি। আর ঘর দোর তো গুছানো হয়েই আছে, ঘর দোর মোছামুছি সমস্ত কিছুই হয়ে গেছে। চলো তোমাদেরকেও সাথে করে নিয়ে যাই, ঘুরতে যাই। এই যে দুজনে শাড়ি পরে গুটুস গুটুস করে যাচ্ছে, আর এটা আমাদের বাড়ির পাশেই একেবারে এই ঠাকুরটা পুজো হয়েছে, তো এখানে দুর্গা পুজোও হয়। তো চলো এবারে বেরিয়ে পড়ি এখান থেকে। এই যে দুজনে হাত ধরে ধরে দুই বন্ধুতে যাচ্ছে, আর এটা স্কুলের পাশে, স্কুলের ঠাকুর নয়, স্কুলের পাশে এটা পুজোটা হয়। তো মাকেও সুন্দর লাগছে। আর এটা এই যে স্কুলে চলেই এসেছি, তোমরা সবই জানো, তোমাদের তো চেনা স্কুল। তো এই যে মাকে খুব সুন্দর দেখতেও লাগছে। আর এখানে ছিমছামের ওপর পাশে ফুল রেখেছে, যে তোমাদের আর একবার ঘুরিয়ে দেখিয়ে নিলাম। এখানে পতাকা তুলেছে 23শে জানুয়ারি। আর এটা এসেছি আমাদের এখানকার লাইব্রেরিতে, লাইব্রেরির ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে, তো ওদের সবই দেখিয়ে নিয়েছি। তো আর এইখানে আমি এসেছি প্রচেষ্টাতে নিয়ে এসেছি। তো এখানে আগে আমার মেয়ে আঁকতো, এখন আর এখানে আঁকা শেখে না, অন্য জায়গায় এখন শেখে। তো এখানে আগে আঁকতে আসতো। তো খুব সুন্দর করে এখানে স্বামীজির সমস্ত কিছু তুলে ধরেছে, আর এখানে সমস্ত কিছু সুন্দর করে করে আর ওই ঠাকুরটা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সাজিয়েছে। আর এখানে তো 23শে জানুয়ারি উপলক্ষে তোমার পতাকা তোলাই হয়েছে, সব জায়গাতেই এই একই। আর এই কাগজ ফুলগুলো দেখতে ভালোও লাগছে, এগুলো কিন্তু আমরা কাগজ ফুলই বলি। তো সব ঠাকুর দেখা হয়ে গেছে, এখন আর বাজারে ওই দিকটায় আর যাবো না। তো আমার বর আসুক তারপর যাব। তো চলো এখন বাড়ি যাই, দুজনে হাত ধরতে ধরতে যাচ্ছি। গুড ইভিনিং বন্ধুরা। তো সন্ধেবেলা এখন 6টা বাজে, আর মানে আমাদের পুরনো বাড়িতে বামুন এসেছে পুজো করার জন্য। তো আমাদের যাওয়া হয়নি, কেননা আমি এতটাই ঘুমিয়ে পড়েছিলাম, যাওয়া হয়নি। ওই যে দেখতে পাচ্ছ ফ্রিজের মাথায় দুধ আর চায়ের কাপ রাখা আছে, তো দুধ চাল দিতে যাব, চা করতে যাব। মা গেছে এখন, ওই যে বসে আছি। তো চলো চাটা করে আনি, এখনও সন্ধে দেওয়া আছে, সন্ধেটা দিয়ে আসি, এসে তারপর আর রাত্রিরে খাবার এখনও আছে, মানে দুপুরে যা করেছিলাম সে খাবার আছে, ওইটাই রাত্রিরে গরম করে খাওয়া হয়ে যাবে। পুরো স্কুলটাতে লাইট দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে, এত সুন্দর দেখতে লাগছে। তো বন্ধুরা এখন চলে এসেছি বামা সুন্দরী ইনস্টিটিউশন, এইটায় আমার বর পড়াশোনা করেছে, তো এই স্কুলে। তো ঠাকুরটা তো খুব সুন্দর, মাকে দেখতেও লাগছে, আর এখানে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েওছে, খুব সুন্দরও লাগছে। আর এইখানে নীল কাপড়ের ওপর সুন্দর করে আলপনা দিয়েছে, তো এটা খুব সুন্দর, অপূর্ব সুন্দর লাগছে। তো এইখানে তো একটু ছবি তুলে নিলাম, নিয়ে আর এই যে আমরা আসছি
তো এইখানে পুজো তো হয়ে গেছে, সব কিছু চাপাচুপি দেওয়া হয়ে গেছে এখানে। এই যে আমরা এসে দেখছি পুজো হয়ে গেছে। গিয়েছিলাম তো স্কুলে, বাস স্ট্যান্ডের যে ওই মন্দিরের পাশে যে স্কুলটা আছে সেখানে গিয়েছিলাম। তো এসে দেখছি পুজো টুজো সব হয়ে গেছে। আবার কালকে সকালে আবার পুজো হবে, তো তোমাদেরও সাথে করে নিয়ে আসবো নতুন একটি ভিডিওকে সঙ্গে নিয়ে। তাহলে আজকের ভিডিওটা এইখান থেকেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে। আর একবার মায়ের মুখটা দেখে নাও, খুব সুন্দর হয়েছে। তো চলো, আজকে তো রান্নাবান্নার ঝামেলা নেই। আমার বোনের বাড়ি গোটা রান্না হয়েছে, তো সেখান থেকে তো দিয়ে গেছেই, আর খিচুড়ি তো রয়েইছে। চলো, টাটা।